আসসালামু আলাইকুম। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। দেখেন, আলুটা সুন্দর করে নরম করে মেখে নিয়েছি হাতের দ্বারা। সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিতেছি, গাজরটা আমি গোল করে কাটছি ছোট ছোট করে। এখানে ধনে পাতা, পেঁয়াজ কুচানো, যে যেখানে বসে আমার অনুষ্ঠানটা দেখতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগার জন্য আমার অনুষ্ঠান করা বা আমার এইসব তৈরি করা। আর কষ্ট করে এগুলো করলে যখন আপনারা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আমার খুব ভালো লাগে। দেখেন আমার আলুটা হয়ে গেছে, সুন্দর করে মাটুগুলো ঠিক করে নিছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিতেছি। আমি অন্য উপকরণটা তৈরি করে নিতেছি। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। দেখেন, একটা অল্প পরিমাণ করে আমি দিয়ে দিতেছি। দেখেন এখানে আমি তেলটা দিয়ে দিছি, আর এটা চামিচ দিয়ে আমি সুন্দর করে একসাথে মিক্সার করে নেব। দুটোটা সুজি আর তেল একসাথে মিক্সার করে নেওয়া হয়ে গেলে ভালো মতো করে মিক্সার করে নিতেছি। আমি এভাবে আলুগুলো চাপটা চাপটা করে নিতেছি। চাপটা করে নিয়ে এখানে আমি সুজির মধ্যে এগুলো করে নেব। আমি এভাবে সম্পূর্ণগুলো করে নেব। তেল আর সুজিতে সুন্দর করে ডুবিয়ে নিতেছি। দেখে আমার সম্পূর্ণ শেপ দেওয়া হয়ে গেছে। আমি আগে একটা মেখে ওখানে দেখে দিয়েছিলাম, এখন বাদ বাকিগুলা ওই সুজিতে দিয়ে দিতেছি। এভাবে করে আমি সম্পূর্ণগুলা এভাবে মেখে নেব ভালো করে। তোমরা দেখেন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সম্পূর্ণগুলা ভেজে নেব, আর উল্টানি তুমি আপনাদের আমি আবার দেখিয়ে দেব। দেখেন আমি তেলে ঝরা দিয়ে নিতেছি। তেলটা একটু ঝরা হয়ে গিয়ে আমি ঢেলে দিতেছি। দেখেন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর যখন আমি আলু গাজরটা মিক্সার করলাম, ওই সাথে আপনারা একটু আটা মিক্সার করে নেবেন, নয়তো একটু বেসন থাকলে বেসন মিক্সার করে নেবেন। ওইটা আমি একটু স্ক্যাবে দেখাতে পারি নাই, আপনারটা মিক্সার করে নেবেন। আর আমার যেহেতু এটা হয়ে গেছে, খুব মজার একটা নাস্তা হয়ে গেছে বিকেলে খাওয়ার মতো। আপনারা আশা করি বাসায় ট্রাই করে দেখবেন, সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।